আরে চলে এসছো তুমি? ওই তোমার স্যালারি ঢুকেছে না? হ্যাঁ ঢুকেছে। ওই অ্যাকচুয়ালি আমার 10,000 টাকা লাগবে। 10,000 টাকা? কিন্তু কেন? ওই কি হয়েছে, এই মাসে আমার স্যালারিটা না একটু লেটে আসবে, আর ইলেকট্রিক বিলও দিতে হবে, আর বাইকের ইএমআইটাও দিতে হবে। তো তুমি আমাকে দিয়ে দাও, আমার স্যালারি ঢুকলে আমি তোমাকে দিয়ে দেবো। আরে আমার স্যালারি আমি তোমাকে কেন দেব? কেন? ভালো করে শোনো, এটা আমার স্যালারি, আর আমার স্যালারি আমি তোমাকে কখনোই দিতে পারবো না। আর তাছাড়া তুমি যখন একা কামাতে, তুমি তো একাই নিজেই চালাতে, তাহলে এখন কি হলো? কিন্তু তোমার মনে আছে যখন তুমি প্রথম জবটা পেয়েছিলে তখন তুমি কি বলেছিলে? বুবাই শোনো, আমি জবটা পেয়ে গেছি, আর এই জয়নিং লেটারটা চলে এসেছে। বাহ, খুব ভালো, কংগ্রাচুলেশন। এত বছরের তোমার কষ্ট, আজকে তুমি ফল পেলে। হ্যাঁ, তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। কিসের? এইবার থেকে ঘরের খরচা আমি দেখে নেব। আরে না, তার কোনো দরকার নেই। আমার স্যালারি দিয়ে তো ঘরের খরচা চলে যাচ্ছে, আর তুমি তোমার স্যালারিটা জমাবে, কে জানে ভবিষ্যতে হয়তো ওগুলো কাজে লাগবে। ওই টাকা তুমি সেভিং করো। আমার পড়াশোনার পিছনে তো তুমি তোমার সব টাকা পয়সা আমার পিছনেই লাগিয়ে দিয়েছো, তো আমারও তো দায়িত্ব না তোমাকে আমি সাপোর্ট করি, হেল্প করি। তোমার মতন যদি চিন্তা ভাবনা সবার হতো না, তাহলে হাজব্যান্ড ওয়াইফের আর কোনোদিন ঝামেলাই হতো না। ঠিক আছে, আমি আজকে তোমার জন্য বিরিয়ানি বানাচ্ছি। এরপর কি হলো কিন্তু সেটা দেখার আগে আপনি যদি ছবি দুটোকে মন থেকে ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি না দেন তাহলে বুঝবো আপনি এই ছবি দুটোকে মন থেকে ভালোবাসেন না। কমেন্টে বলেন আমিন।